আমি রাজশাহী থেকে আসছি। হাফিজ মৌলানা মুর্শিদ আলম ফারুকি। আজকে আসছিলাম যে হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। আসলে হাদি ভাই এমন একজন মানুষ ছিলেন যে দেশের জন্য, দেশের জনগণের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনার জন্য তার অনেক আত্মত্যাগ এবং নিজের জীবনটাকে শেষ পর্যন্ত তিনি বিলিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাদি ভাই শহীদ হওয়ার পর থেকে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনের যে ধারাবাহিকতা চলছে, এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা এ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের বিচারের কোনো আশ্বাস দেখতে পাইনি। আমরা এবং দেশবাসী এই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের হাদি ভাইকে যারা খুন করেছে, হাদি ভাইয়ের খুনিদের বিচার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। আমি চাই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই যেন হাদি ভাইয়ের খুনিদের বিচার করা হয়। এই দাবি শুধু আমার নয়, এই দাবি গোটা বাংলাদেশের মানুষের একই দাবি। সুতরাং শেষ কথা বলতে এতটুকু বলতে চাই, আজকে হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে এ কথা বলতে চাই, দেশের জনগণের আশা যে হাদি ভাইয়ের খুনিদের বিচার অনতিবিলম্বে বিচার করা হোক এবং সামনে যদি আরও আন্দোলনের ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আশা করি হাদি ভাইয়ের খুনিদের বিচারের জন্য গোটা দেশবাসী ঐক্যবদ্ধ হবে এবং তারা ঐক্যবদ্ধ হয়ে হাদি ভাইয়ের খুনিদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আপনার কাছে একটা প্রশ্ন, ইনসাফের রাষ্ট্র সংজ্ঞা কী কী? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র জনগণের যে অধিকার, সেই অধিকারগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে জনগণ ফিরে পাবে, ন্যায় বিচার পাবে। জনগণের যে হিস্সা, সেই হিস্সাগুলো জনগণ সুন্দরভাবে পাবে। এখানে দুর্নীতিবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো লুণ্ঠন হবে না, ধর্ষণ হবে না। জনগণের যে দাবি, সেই দাবিগুলো সুন্দরভাবে তারা ফিরে পাবে। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আপনারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কী কাজ করে যাচ্ছেন? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের জন্য আমাদের কথা থাকবে, রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তারা যেন এদেশের জনগণের কল্যাণকর যে কাজগুলো হয় সেই কল্যাণ কাজগুলো যেন হয়। এবং প্রত্যেকটা মানুষ চাচ্ছে যাতে করে বিগত আগে যে সরকারগুলো ছিল সেই সরকারগুলো আমরা মুদ্রার এপিঠ ওপিঠ দেখতে পেয়েছি। দেশের জনগণের কোনো কল্যাণ, যারাই রাষ্ট্রের দায়িত্বে আসছে তারা কল্যাণকর কোনো কাজ করতে পারে নাই। অতএব আগামী যারা নির্বাচনের বিজয় লাভ করবে, আমি আশা করব তাদের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন হোক এবং জনগণের আশাগুলো পূরণ হোক। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হলে আমার ভাই খুন হবে না, আমার বোন ধর্ষিত হবে না, থাকবে না কোনো চাঁদাবাজ, থাকবে না কোনো লুণ্ঠনকারী। এই আশা ব্যক্ত করছি আমি। আপনার কাছে আর একটা প্রশ্ন রয়েছে, আমি সে প্রশ্ন করতে চাই যে হাদিকে যারা হত্যা করেছে দীর্ঘ 2 মাসের মতো হয়ে গেছে, আজ পর্যন্ত খুনিদের ধরতে পারে, এটা এই সম্পর্কে বর্তমান যে গভর্নমেন্টকে কিছু বলে? বর্তমান যে গভর্নমেন্ট আছে চেষ্টা করছে, কিন্তু হাদি ভাইয়ের খুনিদের বিচারের জন্য যে চেষ্টা করতেছে সেই চেষ্টা আশাফলতভাবে আমরা পাচ্ছি না। চেষ্টা হচ্ছে, সরকার কাজ করছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি এবং দেশের জনগণ চাচ্ছে বিচারটা আরও দ্রুত হোক। এটাই আশা এবং প্রত্যাশা আমাদের। যতটুকু আগে যাচ্ছে তার ডক্টর ইউনূস উনি বলেছেন যে নতুন যে দলগুলো গঠন করেছে, যেমন এনসিপি সহ বহু দল, এই নতুনরাই আগামী দিনে সরকার গঠন করবে, এই সম্পর্কে আপনি কিছু বলেন? এই যে আগামী দিনের যারা নির্বাচনে যাবে, দেশের জনগণ অলরেডি বুঝে ফেলেছে যে ইতিপূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল, তারা দেশের জনগণকে কিছু দিতে পারে নাই। অতএব আগামী যে নির্বাচন আসতেছে সেই আগামী নির্বাচন এনসিপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা, ওনারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে আশা করি দেশের জনগণ তাদের সঠিক হিস্সাগুলো ফিরে পাবে ইনশাআল্লাহ।